আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে বই দেখার ব্যাখ্যা কি। আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তিনি কি উল্লেখ করেছেন। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কেউ তার ডান হাতে বই দেখে তাহলে এটা তার জন্য কল্যাণকর। আর যদি তার মাঝে এবং কোনো মানুষের মাঝে কোনো ঝগড়া অথবা কোনো সন্দেহ থাকে বা বিভ্রান্তকর কোনো বিষয় থাকে, তাহলে তার কাছে সকল মানুষ সুস্পষ্ট হয়ে যাবে। এবং যদি সে কোনো শান্তির মাঝে থাকে, তাহলে এর তাবির হলো সে শাস্তি থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ও আনজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা। সূরাতুন নাহাল এর 89 নম্বর আয়াত। আমি আপনার কাছে কিতাব অবতীর্ণ করেছি আর সব কিছুর বর্ণনা স্বরূপ ও হেদায়াত স্বরূপ। আর যদি সে ব্যক্তি দরিদ্র হয় অথবা দুশ্চিন্তাগ্রস্ত হয় অথবা অদৃশ্য হয়, তাহলে এই কিতাব দেখার ব্যাখ্যা হচ্ছে তার কাছে তার বিষয়টি সহজ হয়ে যাবে এবং সে তার পরিবারের কাছে আনন্দিত হয়ে বাড়ি ফিরবে। মূলত ডান হাতে কিতাব নেয়া কল্যাণই বুঝিয়ে থাকে। যদি কারো বাম হাতে তার কিতাব নেওয়া হয়, তাহলে এর তাবির হলো সে তার কৃতকর্মের উপর লজ্জিত হবে। এবং যে ব্যক্তি কোনো মানুষ থেকে ডান হাতে কিতাব নেবে, নিঃসন্দেহে সে তার কাছে সবচেয়ে সম্মানিত বস্তু গ্রহণ করবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, অবশ্যই আমি তার দক্ষিণ অর্থাৎ ডান হস্ত ধরে ফেললাম। সূরাতুল আল হাক্ক আয়াত নম্বর 45। যদি কেউ কাফেরের হাতে কোরআন দেখে অথবা আরবি কোনো কিতাব দেখে, তাহলে এর তাবির হলো সে অপমানিত হবে অথবা সে চিন্তিত হবে এবং বিষণ্ণ হবে অথবা সে বালা মুসিবতের শিকার হবে। আর যে ব্যক্তি কোনো পুস্তিকা দেখবে এবং তার মাঝে যা আছে তা সে না পড়ে, তাহলে এর তাবির হলো সে মিরাজ পাবে। বলা হয়, যে ব্যক্তি স্বপ্নে দেখবে সে কিতাব ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে, তাহলে এর তাবির হলো তার চিন্তা দূর হবে এবং তার থেকে সকল ফিতনা ও অকল্যাণকর বিষয় উঠিয়ে নেওয়া হবে এবং সে কল্যাণের অধিকারী হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।